একটা গান আছে না, আগুনের দিন শেষ হবে একদিন, ভাঙ্গার দিন শেষ হবে একদিন। না, আপনার কথাই বলতেছি, আমি তো মারবই না, আপনাকেও মারতে দেবো না, কারণ আমার জিক্সারের হ্যান্ডেল এই জায়গাটা, আর এইটা মনে করেন 4 ইঞ্চি 3-4 ইঞ্চি উঁচা। অনেক দিন পরে সকালে রাইডের জন্য বের হইছি, যদিও রক্তিম ভাই আরো 10-15 মিনিট ধরে বসে আছে কাটাইখানা মোড়ে। আমার লেট, এখন আর দেরি করা যাচ্ছে না, যেহেতু ভাই দাঁড়ায় আছে। যাই, এখন বাজে হচ্ছে 6টা 11। তো ভাবলাম যে একটু মর্নিং রাইডে বের হওয়া যাক, অনেক দিন বের হওয়া হয়নি। ওই সে বান্দা হয়ার একদম রাইডিং জ্যাকেট ট্যাকেট পরে একদম ফুল রেডি হয়ে চলে এসছে। গুড মর্নিং ভাইয়া, দেখা যাক কই যাওয়া যায়। সকালবেলা বের হইলাম, কই যাবো এখনো ঠিক আছে নাকি, চলেন। তো এখন কই যাব কি করব কোনো ঠিক নাই, বের হইলাম দুই ভাই, দেখা যাক কই যাওয়া যায়। জোরে চালানো যাবে না, ঠিক আছে, আস্তে ধীরে যাইতে হবে, জোরে চালানো নাই। রাত্রে প্ল্যান করছি হুট করে যে আজকে বের হবো, কিন্তু সকালবেলা যখনই বের হব তখনই দেখছি যে বৃষ্টি হয়েছে। হ্যাঁ ভাই, কপাল লাগে এরকম করতে। হ্যাঁ, কখন সকাল হবে। আমরা যখন শুক্রবারে পড়ার কথা বললে হইছে লাঠি দিয়ে তাড়া খাইতাম, তাছাড়া আর কিছু না। আমার গাড়ির তেলের যে অবস্থা, তাতে মনে হচ্ছে না যে আজকে খুব করতে পারবো, কারণ আমি মানিব্যাগ না নিয়েই বের হয়ে গেছি। আর যদি লাস্টে সমস্যা হয় তেল কিনবো, সমস্যা নাই, ওইটা নিয়ে তেল কেনা যাবে, বাট মানে রাইড মিস করা যাবে না। আমরা চলে আসলাম হচ্ছে মজমপুরের সাইডে, একদম হাইওয়েতে। দেখি সে তার পেছনে পেছনে যাই, সে কই নিয়ে যাই। সারা রাত ঘুম নাই যে সকালবেলা বেরোবো, কারণ আমি জানি যে যদি একবার ঘুমাই আমি 12টার আগে আর উঠতেছি না। ওয়েদারটা জোস হয়ে আছে পুরোই। 6টা 19 বাজে, মাত্র ভোর, আপনার সূর্য উঠছে হয়তো বা কিছুক্ষণ আগে। এই অবস্থায় ওয়েদার যখন এরকম, তাহলে বুঝতেই পারতেছেন সারাদিন কিভাবে যাবে। তিরুমণি পর্যন্ত রাস্তা সবই ঠিক হয়ে গেল, কিন্তু এই রাস্তাটুকু আর ঠিক হইল না। কপাল, সবই কপাল রে ভাই। আগুনের দিন শেষ হবে একদিন, ভাঙ্গার দিন শেষ হবে একদিন। আমি ওইটাই বলতেছি যে এই ভাঙা শেষ হবে কবে। এই রাস্তাটা মিনিমাম বছর তো হয়ে গেছে, ভাঙা বছর হয়ে যায়নি, তাহলে 1.5 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত এই রাস্তাটুকু কমপ্লিট করতে পারে নাই। রাস্তা ভিজে একদম স্লিপ হয়ে আছে, রাস্তা ভিজে একদম কি অবস্থা। চাইছিলাম কি হইলো কি, চাইছিলাম দুই ভাই একটু 2টা গাড়ি নিয়ে একটু পাঙ্কু মেরে বেড়াবো, কিন্তু বৃষ্টিতে আর কিছুই হইলো না। যা ইচ্ছা ছিল সব উল্টা আল্টা হয়ে যাচ্ছে, কারণ এই যে আমার এমনিতেই এই ভেজা রাস্তায় গাড়ি চালাইতে ভয় করে, মানে ডর করে। আর তো আমি একটু সাবধানতার সাথে গাড়ি চালাই ভেজা রাস্তায়, কোনো তাড়াহুড়া নাই, রিল্যাক্স। ও ভাই 3জন সকাল সকাল কই যাও, বাহ 6জন, হেলমেট নাই। না, আমি এর উপরে রিস্ক নেওয়ার কথা বলবোই না। রাস্তার যে কন্ডিশন, ঠিক আছে, আমার বৃষ্টির রাস্তায় নিজের গাড়ি চালাইতে ভয় করে, সত্যি বলছি। এন্ড এইখানে যদি আপনি স্পিড টেস্ট করেন, সেটা অনেক রিস্ক হয়ে যায়, কি দরকার। আর এর রিপোর্ট আছে, এটার হচ্ছে চাকা স্কিড করে, স্লিপ করে চাকা। হ্যাঁ, কি দরকারই নাই। আর গাড়িটা এমনিতেই মনে করেন লাস্ট কয়েকদিন তো আমার কাছে থাকবে নি, আমি দেখবো নি। তো ভিউয়ার্স, আজকে থেকে এই বাইকটা আমার কাছে থাকবে, আর এটা ভাইয়ের কাছে চলে যাবে, ট্রান্সফার হবে। কারণ এই বাইকটা আমি এর আগে অনেক চালাইছি, বাট সেইভাবে ভিডিও করা হয় নাই। তো মূলত বাইকটা নিয়ে ভিডিও করার জন্য ভাইয়ের থেকে বাইকটা নেব। আপনার 2.5 বছরের এক্সপিরিয়েন্সের মধ্যে আমারও কিছু এক্সপিরিয়েন্স আছে, হ্যাঁ, এটা নিয়ে সমস্যা নাই। যে চিন্তা করতেছেন এই চিন্তা করা যাবে না, বুঝতে পারছেন, ওই চিন্তা করাই যাবে না। চলেন আগান, আসেন। না না না, আপনার কথাই বলতেছি, আমি তো মারবই না, আপনাকেও মারতে দেবো না। এই বৃষ্টির পানিতে কোনো দরকারই নাই। এই 1,20,000 গাড়ি চালাইতে 2 বছরে আমার কলিজা লাগে, ওই কলিজা আমার নাই ভাই, ওসব বাদ দেন, চলে না গাই। না 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 না,
জাস্ট ট্রাই করলাম যে কি অবস্থা রাস্তার, কিন্তু এই রাস্তায় কোনোভাবেই রিস্ক নেওয়া সম্ভব না। নর্মালি আমি ওই গাড়িটা নেক্সট কয়েকদিন চালাবো আর এটা ভাইয়ার কাছে দিয়ে দেবো। তারও তো একটা গাড়ির দরকার যখন আমি ওইটা ইউজ করব, তো ওইটা নিয়ে কিছু ভিডিও করব, কিছু বলতে মনে করেন ওইটা রিভিউ করব। ওইটার একটা বাজে দিক আছে, সেটা হচ্ছে এই গাড়িটা মার্কেট পায় নাই। গাড়িটা কেন মার্কেট পায় নাই সেটাও আমি আপনাদের জানাবো। ওই আল্লাহ চলে গেছে সে। গাড়িটা সব দিকে ঠিক আছে, কিছু রিজনের কারণে গাড়িটা একদমই মার্কেট পায় নাই। গাড়িটার মাইলেজ সম্পর্কেও আপনাদের জানাবো, একটা রিভিউ হবে আর একটা স্পিড টেস্ট করার চেষ্টা করব। বাট আমি যদিও স্পিড লাভার না, তাও চেষ্টা করবো একটা স্পিড টেস্ট করার। যেইভাবে টাইনে গেল আমার ডর করে ভাই। কি অবস্থা, ভয় লাগলো না বৃষ্টির ভিতরে? তো গাড়ি শিফট হয়ে গেছে, এখন আমি চালাচ্ছি হচ্ছে হিরো থ্রিলার 160R আর রক্তিম ভাই চালাচ্ছে হচ্ছে আমার জিক্সার। আসলে তো হুট করে যে কোনো ভিডিও করা যায় না, তাই ভাবলাম যে এটা রাখি, কয়েকদিন এটা একটু চালাই, তারপরে আপনাদের সামনে একটু রিভিউ দিব। কিছু প্রবলেম আছে, কিছু ঝামেলা আছে। সব থেকে বড় কথা, এই গাড়িটা হচ্ছে হিরোর সব থেকে ফ্লপ একটা গাড়ি। অনেকগুলোই ফ্লপ হয়েছে, কিন্তু এইটা অন্যতম একটা ফ্লপ গাড়ি। কেন মানুষজন কিনতেছে না বা পছন্দ করতেছে না সেগুলা সব কিছু শেয়ার করব। আমার মোটো ব্লগিং এর ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমার রক্তিম ভাই হেল্প করে। যেমন আমার আসলে সব থেকে সমস্যা হচ্ছে, আমি আসলে অন্যের গাড়ি নিয়ে ভিডিও করব, এইটা আমার নিজের কাছে খুব আনইজি লাগে। তাই আমি নরমালি কারো কাছ থেকে গাড়ি নিই না। সে মূলত, আমি বলছিলাম একবার মানে মজা করে যে আপনার গাড়িটা দেন, একটু ভিডিও করি। সে কথাটা মাথায় রাখছে। লাস্ট কয়েকদিন ধরে আমারে বলছিল যে গাড়ি নিয়ে যা, ভিডিও কর। নেবো করে নেওয়া হয় নাই, কে নিয়ে নিলাম। আমি এবার আমার গাড়িটারে খুব মিস করব, কারণ আমার সত্যি বলতে জিক্সার হচ্ছে খুব পছন্দের একটা বাইক। আমি গাড়ি কবে দেখা যাচ্ছে বিক্রি করে দিতাম, কিন্তু এই পছন্দের কারণে বিক্রি করতে পারতেছি না। কারণ আমার গাড়ির মাঝে মাঝে মাইলেজ এমন দেয় যেটা আমার জন্য খুব বার্গেন হয়ে যায়। তারপরেও রাখছি শুধু ভালোবাসার টানে। এটাও অনেক ভালো গাড়ি, অনেক স্মুথ, আস্তে আস্তে একটু চালাইলে ইজি হয়ে যাবে আমার জন্যও। কারণ যে কোনো গাড়ি চালাই না কেন, আমি নতুন অবস্থায় একটু টাইম লাগে গাড়ির সাথে ইজি হইতে। কারণ ক্লাস কে কিভাবে রাখছে, আমার গাড়ির ক্লাস কিরকম, সেটা আসলে আমি ভালো জানি। আর যে যার গাড়ি চালায় সেই ভালো জানে যে তার গাড়ি কি অবস্থায় আছে। মনে হচ্ছে ভালোই আছে, এখন বাকিটা দেখাই যাক। তবে আমারটা একটু ঝুঁকে চালানো লাগে জিক্সার, আর এটা একদম সোজা। এটাই আর কি একটু পার্থক্য। কারণ আমার জিক্সারের হ্যান্ডেল এই জায়গাটা, আর এইটা মনে করেন 3-4 ইঞ্চি উঁচা। তো এইটার জন্য একটু প্রবলেম হচ্ছে, একটু চালালে হয়তো বা ঠিক হয়ে যাবে। যেভাবে ভিডিও করতে চাইছিলাম হয় নাই। ওয়েদারটা একটু ঠিক হইলে আমি বাকি ভিডিওটা করব ভাবতেছি। এর পেছনের ব্রেক লুজ, আমারটার ব্রেক একটু হার্ড। এই জিনিসগুলো যতক্ষণ না এস্টিমেট করতে পারবো ততক্ষণ আমি আসলে একটু হ্যাসেলেই থাকবো। আর একটা প্রবলেম হচ্ছে গাড়িটার গিয়ার ইন্ডিকেটার নাই। আমি কত গিয়ারে গাড়ি চালাচ্ছি আমি বুঝতে পারতেছি না। এই আবার ভাঙা পার হয়, তারপরে আবার বলতেছি। শহরের ভিতরে চলে আসলাম আবার, কারণ বাইরে বৃষ্টির ভিতরে আসলে ওইভাবে ঘুরতে ভালো লাগতেছে না। মূলত চাইছিলাম গাড়িটা নিয়ে একটু ভিডিও করতে, কিন্তু এই ওয়েদারে আর কি ওইরকম ইচ্ছা হচ্ছে না যে আমি আর কি গাড়ি চালাবো। যে আশা করে রাত্রে আসছিলাম সেই আশা তো ঘুরে বালি। তো এখন বাসায় যাওয়ার আগে একটা কাজ করা যায়, দুই ভাই একটু নাস্তা করে তারপরে যাই। দুজন চিন্তা করলাম যে দুই ভাই মিলে আবার সেই 6 রাস্তার মোড়ে লুচি খেয়ে তারপরে যাই। মানে মাঝখানে এই রাস্তাটা একদমই ভাঙা ছিল, এখন তো তাও একটু কাজ করছে। এই যে এখানে লুচি, তো এখানে যে পরিমাণ ভিড়, সিরিয়াল পাইতে পাইতেই 7 দিন লাগবে নি। সকালের নাস্তা শেষ, এখন যাব হচ্ছে বাসার দিকে। মানে পরের কয়েকটা ভিডিও হয়তো বা এই গাড়িটা নিয়ে আসবে। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সো ফয়সাল এখন আসে, টাটা, বাই বাই।